এই নুরা পাগলার লাশটা লোকেরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা নিয়ে বাংলাদেশের আলেম সমাজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিশেষ করে মাজার পূজারী যারা আছে বাংলাদেশে, দেখলাম সব এই নুরা পাগলার পক্ষে দাঁড়ায় গেছে। নুরা পাগলা আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলির কবরের সাথে বেয়াদবি করা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, বড় ধরনের বেয়াদবি করা হয়েছে। কিন্তু এই নুরা পাগলা জীবদ্দশায় যে অসংখ্য কুফরি করলো, ইসলামের বিরুদ্ধাচরণ করলো, শরীয়তকে প্রতিদিন জবাই করলো, এমনকি তার সন্তান বর্তমানে খ্রিস্টান মিশনের দায়িত্ব গ্রহণ করে খ্রিস্টান ধর্মের প্রচার করে বেড়াচ্ছে। পুরা ফরিদপুরে ওই অঞ্চলটাকে ইসলাম থেকে খারেজ করে দিয়ে কাউকে বেদাতি, কাউকে কাফের, কাউকে খ্রিস্টান বানায় দেওয়ার পায়তারা করছে। এটা নিয়ে কোনো আওয়াজ নাই। প্রশ্ন হচ্ছে, যারা তারা লাশ পুড়িয়েছে তারা যেমন অন্যায় করেছে, এই তাদের অন্তরে ক্ষোভের আগুন জ্বালিয়েছে এই নুরা পাগলা নিজেই। এমনকি তার অনুসারী যারা আছে, কাবার আদলে তার মাজারটা ঘেরাও দেওয়া হয়েছে। কাবাঘর যেভাবে তোয়াফ করা হয়, তার ভক্ত অনুকেলা কবরটাকে কাবাঘরের মতো তোয়াফ করা শুরু করেছে। এবার আপনারাই বলেন, আপনি যদি আপনার চোখের সামনে দেখেন কোনো একটা ভণ্ড, কোনো একটা কাফের, কোনো একটা মুশরিকের কবরকে কাবাঘরের আদলে তৈরি করা হয়েছে, আপনি প্রতিবাদ জানাবেন না? এলাকার লোকেরা প্রতিবাদ জানিয়েছে, প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েছে, কিন্তু প্রশাসনের লোকেরা আমলে নেয় নাই। যার তুলনায় এলাকার লোকের মধ্যে ক্ষোভের আগুন জ্বলেছে, তারা সহ্য করতে পারে নাই, মাটি থেকে 12 ফিট উপরে কবর দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম লঙ্ঘন করে নাই, তাকে মুসলমান বলার সুযোগ আছে? শুধু কি এখানেই শেষ? আমাদের মৃত ব্যক্তিদেরকে কবর দেওয়া হয় উত্তরে মাথা, দক্ষিণে পা করে, তাকে দক্ষিণে মাথা দিয়ে উত্তরে পা দিয়ে কবর দেওয়া হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডের জেরে এলাকার মানুষ বরদাস্ত করতে না পেরে খুবই রাগে আন্দোলনরত লোকেরা নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের আবেগকে কন্ট্রোল করতে না পেরে ওরা আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে দিয়েছে। আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে, এটা নিঃসন্দেহে অন্যায়, আমরা আইন হাতে তুলে নিতে বলি না। কিন্তু ইতপূর্বে আগুন দেওয়ার আগ পর্যন্ত যা করেছে, এটা এর থেকে ভয়ঙ্কর অন্যায়। কথা বলেন ঠিক না? বুঝলেন? সুতরাং আমি যা বুঝাতে চাই সেটা হলো এই, বাংলাদেশের লোকেরা এই সমস্ত পীরদেরকে আল্লাহর ওলি কেন মনে করে? এর কারণ একটা, ওরা বিশ্বাস করে নিয়েছে এই পীরের মধ্যে এমন শক্তি আছে, উনি আমার তাকদীর বদলাই দিতে পারেন, ওনার হাতে আমার সব। এমনকি তারা তো বলেও ফেলে, বাবা তোমার নামে ভাসাইলাম তরি, তুমি পৌঁছায় দিও। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন অসংখ্য শিরকি বক্তব্য এদের গানের মধ্যে পাবেন, এদের উরসে পাবেন, এদের বক্তৃতার মধ্যে পাবেন। আল্লাহ যেন হেদায়েত দান করে, জোরে কোন আমিন। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের এটা বিরাট একটা অংশ হচ্ছে খুলুকে হাসানা, উত্তম চরিত্র, মানুষকে ক্ষমা করে দেওয়া, উদারতা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিরাট শিক্ষা। এই শিক্ষা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান। হে নবী, আপনি আপনার শত্রুকেও মোকাবেলা করবেন উত্তম পন্থায়, গালিগালাজ করে নয়, ঝগড়া এবং বিবাদের মাধ্যমে নয়। ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আপনি যদি গালির বিনিময়ে উত্তম আচরণ দিয়ে মোকাবেলা করতে পারেন, ওরা আপনার প্রতি জুলম করেছে, আপনি ক্ষমার দৃষ্টান্ত উপস্থাপন করতে পারেন, আচরণের সৌন্দর্য তার সামনে তুলে ধরতে পারেন, যে লোকটা আপনার জানি দুশ্মন ছিল সেই লোকটা আপনার পরম বন্ধুতে পরিণত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবনে তা বাস্তবায়ন করে গোটা বিশ্ববাসীর জন্য এক অনুপম মডেল এবং আদর্শে পরিণত হয়েছিলেন। গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তার রাসূলকে আমাদের আইকন বানিয়ে দিয়েছেন, আইডল বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিখ্যাত হাদিস সকলেরই জানা আছে। মসজিদে নববীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবায়ে কিরাম পরিবেষ্টিত অবস্থায় জনৈক বেদুইন লোকটি এসে মসজিদে ঢুকে
দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা শুরু করছে। একটু চিন্তা করেন, কমন সেন্স দিয়ে, স্বাভাবিক ব্রেনে। এখানে আমরা কথা বলছি, একটা অমুসলিম এসে এখানে ঢুকলো, আম্বর সাম্বুষ্টের দাঁড়িয়ে পেশাব করা শুরু করলো। আমাদের সব মুসল্লিরা মিলে তাকে বিরিয়ানি খাওয়ানো শুরু করবে নাকি? আদর করবে, মহব্বত করবে, ভালোবাসবে? নিশ্চয়ই রাগান্বিত হবে। রাগান্বিত হওয়াটাও স্বাভাবিক একটা ব্যাপার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ক্ষেত্রে কি করলেন শুনুন। সাহাবায়ে কেরাম এত বেশি ক্ষিপ্ত হলেন, মার মুখী হলেন। বিশেষ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইদিল্লি ইয়া রাসূলুল্লাহ আদরিবু উনকা, আল্লাহর নবী আপনি আমাকে পারমিশন দেন, কল্লাটা দেহ থেকে আলাদা করে দেই। এত বড় বিয়াদবি করেছে, যেখানে দুজাহানের বাদশা বসে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, আবার মসজিদের মধ্যে দাঁড়িয়ে পেশাব করছেন। এত বড় বিয়াদবি, এত বড় দৃষ্টতা ক্ষমা করা যায় না। পারমিশন দেন, তাকে আমি কল্লাটা উড়াই দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থামো, তাকে পেশাব করতে দাও, বাধা দিও না। বাধা দিলেন না, তাকে পেশাব শেষ করার সুযোগ দিলেন। সুবহানাল্লাহ। মাঝখানে ব্রেক দিলেন। এটা মোর সায়েন্টিফিক একটা সিদ্ধান্ত, বিজ্ঞানসম্মত। কেউ পেশাব করছে, আপনি ব্রেক দেবেন, আপনার ক্ষতি হবে না। তাকে পেশাব করার সুযোগ দিলেন। পেশাব করা যখন শেষ হয়েছে, তাকে কাছে ডাকলেন। ডাকার পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম তার উপর উচ্চবাচ্য করেছে তাকে মারার জন্য, তাকে ধরাশয় করার জন্য, ওই সাহাবীদেরকে বললেন বালতি ভরে পানি এনে মসজিদ পরিষ্কার করুন। সুবহানাল্লাহ বলবেন না? একটু চিন্তা করেন, যারা মারতে চেয়েছে, আমরা অন্তত পক্ষে না মারলেও এতটুকু করতাম, বেটা যেভাবে নাপাক করেছিস নিজ হাতে পরিষ্কার করে দিয়েছে। আল্লাহর নবী সেই কৌশল অবলম্বন না করে তিনি একটু ভিন্ন কৌশলে তার হৃদয়ে প্রবেশ করলেন। বেদুইন লোকটার হৃদয়কে কি করে জয় করলেন লক্ষ্য করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সামনে বসালেন। বসাবার পরে তাকে বুঝালেন, আল্লাহর বান্দা, এটা আল্লাহর ঘর, মসজিদ, ইবাদতের জায়গা, এখানে নাপাক করা যায় না। ভবিষ্যতে তুমি এমন কাজ করবে না। উদারতা দেখালেন, ক্ষমা করলেন, উত্তম আচরণ করলেন, এমনকি তার নিরাপত্তা নিশ্চিত করে তাকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দিলেন। অসংখ্য বর্ণনার মধ্যে পাওয়া যায় এতটুকু আচরণ তার হৃদয়ে এমন রেখাপাত করেছে, তিনি বারবার বাহিরে গিয়েও বলেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সাক্ষাৎ আমি লাভ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এতটুকু আচরণে তিনি কালিমা পড়ে মুসলমান হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ির সুন্নাত আমরা গ্রহণ করেছি, টুপির সুন্নাত গ্রহণ করেছি, জুব্বা পাগড়ির সুন্নাত গ্রহণ করেছি, কিন্তু আখলাকের সুন্নাত আমরা গ্রহণ করতে পারি না। আচরণের সুন্নাত আমরা নিতে পারি না। আমরা সুন্নাত শুধু দাড়িতে খুঁজি, সুন্নাত শুধু টুপিতে খুঁজি, কিন্তু দাড়ি, টুপি, জুব্বা পাগড়ি পরে দোকানে বসে সুদের ব্যবসা করছে দ্বিধার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। আর এই লেবাস ধরলে তো ধোঁকা দেওয়া খুব সহজ হয়, কারণ সুন্নাতের উপর মানুষের একটা বিশ্বাস আছে, ভালোবাসা আছে। সুতরাং উনি এটাকে কৌশল হিসেবে অবলম্বন করেছে দুনিয়া কামাবার জন্য। আমাদের দেশের কিছু রাজনীতিবিদ এমন আছে, সারা বছর নামাজ রোজা নাই, হজ জাকাত নাই, নির্বাচনে আসার আগে একটা উমরা করে আসে। ঠিক কিনা বলেন? উমরা করেই নামের শুরুতে হাজী সাহেব লেখে একটি কিছু বিরাট বড় সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে, সদ্য হজ করে আসা পবিত্র ব্যক্তি, ভোট তো তারই দেওয়া উচিত। এখানেও মানুষের সিম্পথি হাসিল করার লোকেরা চেষ্টা করে। এই ধরনের বাস্তবতা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলুন। প্রিয় ভাইয়েরা আমার, আখলাকের সৌন্দর্যতা গ্রহণ করতে হবে, মোকাবেলা করতে হবে, ডিফেন্স করতে হবে। শত্রুর সাথে মোকাবেলা করতে গিয়া বেইনসাফ বা জুলুম করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আফসোসের কথা কি বলবো, সাধারণ মানুষ এটাকে কতটুকু মেনটেন করবে? আমাদের সমাজের অনেক আলেমরাও এক্ষেত্রে পিছপা হয়ে থাকেন, তারা এটা মেনটেন করতে চান না। হিংসা, বিদ্বেষ, একে অপরের সাথে রেষারেষি, এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমামকে সহ্য হয় না, এক মাদ্রাসার মুফতি আরেক মুফতিকে দেখতে পারে না, এক খতিব সাহেব আরেক খতিব সাহেবকে পছন্দ করেন না, এক বক্তা আরেক বক্তাকে পছন্দ করেন না। সারা জীবন বুখারী পড়িয়ে
হাদিস পড়িয়ে মানুষকে বুঝিয়েছে গীবত করা যাবে না, শিকায়েত করা যাবে না, হাসাদ অন্তরে রাখা যাবে না, অন্তরের মধ্যে অহংকার রাখলে জাহান্নামে পড়তে হবে। এসব সারা জীবন পড়িয়ে নিজে একেবারে হাসাদ, হিংসা, জিঘাংসা ডিগু হয়ে বসে আছে। বাস্তবতা আছে কিনা যদি বলেন? আল্লাহ হেদায়েত দান করে যদি বলেন আমিন। সামান্য এক চুন থেকে পান থেকে চুন খসলেই অমুকে কাফের, অমুকে ফাসেক, অমুকে বাতেল, অমুকে জাহান্নাম, ফতোয়া শুরু হয়ে গেল। বিশেষ করে এই যে রবিউল আউয়াল মাসটা গেল, সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না হুজুরদের ফতোয়ার জ্বালায়। আর সেই ফতোয়া তো ফতোয়ার ভাষায় নয়, ফতোয়া হচ্ছে গালিগালাজের ভাষায়, আক্রমণাত্মক মারাত্মক কথাবার্তা। কারোর সাথে বলে নাই, বাস ওকে জাহান্নামী বানিয়ে দিয়েছে, কাফের বানিয়ে দিয়েছে। মনে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উনি কাফের ঘোষণা দেওয়ার জন্য ডিলারশিপ নিয়ে আসছে। ঠিক না? এবার জুড়ে বলেন। এই বাস্তবতা কি সমাজে নাই? মানুষ বিভ্রান্ত হচ্ছে। অথচ প্রিয় ভাইয়েরা আমার, সামান্যতম আমলের ত্রুটি বিচ্যুতি চোখে পড়া মাত্র আপনি তাকে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম। আপনি মুসলমান হিসেবে বাহ্যিকভাবে কাকে গণ্য করবেন একটু বোঝার চেষ্টা করেন। কারো আমলের মধ্যে ত্রুটি পেলেন, আপনি তার ব্যাপারে মারাত্মক বিশুদ্ধার শুরু করবেন। যেখানে কাফেরদেরকেও গালি দেওয়া হারাম, আপনি সেই মুসলমানকে গালি দিচ্ছেন। আছে না? কাফেরদের গালি দেওয়া কি হারাম? আপনি গালি দিতে পারবেন না। এমনকি ওদের দেবদেবীর আপনি সমালোচনা করবেন, কারণ ওরা ওদের দেবদেবীর ব্যর্থতার কথা আপনি বললে ও হিংসাত্মক ভাবে আল্লাহকে গালি দিয়ে বসবে। আপনি তাকে এই সুযোগটা দেবেন না। এই শিক্ষা কোরআন দিয়েছে, সুবহানাল্লাহ বলে। আর সেই ক্ষেত্রে মতের একটু ভিন্নতা হয়েছে, ভাষাটা কি হয়ে যায়? ও কাফের হয়েছে। অথচ মনে রাখবেন, হুজুর বলেছেন, মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা গ্রহণ করেছে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে, ফাহুয়াল মুসলিম, ফালাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি, ওই ব্যক্তি মুসলমান, ওই মুসলমানের জন্য আল্লাহ এবং তার রাসূলের জিম্মা আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। ফালা তুখবিরুল্লাহ ফি জিম্মাতিহি, আল্লাহর জিম্মা তুমি ভেঙে দিও না। আল্লাহ রাসূল বলছেন, সেই ব্যক্তিকে মুসলমান গণ্য করো যে নামাজ পড়ে, আমাদের কিবলা দিকে করে নামাজ পড়ে, আমাদের জবাইকৃত পানি ভক্ষণ করে, তাকে মুসলমান গণ্য করো। তবে কোরআন এবং সুন্নাহর ভাষায় ওই ব্যক্তিকে মুসলমান গণ্য করা যায় না যেই ব্যক্তি নামাজ পড়ে না। এখানে শর্ত আছে কিন্তু, ফাহুয়াল মুসলিম। কোন ব্যক্তির ব্যাপারে রাসূল বললেন? মান সাল্লা সালাতানা, যা আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলাকে কিবলা গ্রহণ করেছে, ওয়া আকালা যাবিহাতানা, আমাদের জবাইকৃত পানির গোশত খেয়েছে। এই বাহ্যিকভাবে তিনটা জিনিস দেখলে মুসলমান গণ্য করবে। কিন্তু যেই ব্যক্তি, তাহলে এই হাদিস অনুযায়ীও যেই ব্যক্তি নামাজ পড়ে না, তাকে মুসলমান গণ্য করার কোনো সুযোগ আছে? কথা বলে না। এই হাদিস অনুযায়ী যেই ব্যক্তি নামাজ পড়ে না, তাকে কি মুসলমান হিসেবে গণ্য করার সুযোগ আছে? এখানে মুসলিম হিসেবে গণ্য করার অর্থটা কি? এখানে মুসলিম হিসেবে গণ্য করার অর্থ হলো, কারো মনের মধ্যে যদি কুফরি থাকে, সেই মনের খবর কি আমার জানা আছে? এই সমাজের কারো জানা আছে? এটা কি জানা সম্ভব? কোনো পীরের জানা সম্ভব মনে হয় নাকি? কিন্তু আমাদের বাংলাদেশের কিছু লোকদের আকীদা এরকম আছে, আমার মনে কি আছে, পীর সাহেব সব জানে, দয়াল বাবা সব জানে, আমি কোথায় যাই, কি করি, কি খাই, আমার কি চাহিদা, সব বাবাই জানে। এ ধরনের মাইন্ডেড এই দেশের মানুষের কিছু অংশ মানুষের আছে না? আল্লাহ যেন আমার ভাইদেরকে হেদায়েত দান করেন। ওই ধরনের মাইন্ডেড যাদের মধ্যে আছে, তারাই মাজারে গিয়ে সেজদা দেয়, তারাই কবরের কাছে গিয়ে কান্নাকাটি করে, তারাই কবরে গিয়ে সন্তান চায়, তারাই কবরে গিয়ে ব্যবসা বাণিজ্যের উন্নতি চায়,
যেই ব্যক্তির অন্তরে এটা আছে, কবরে যিনি শুয়ে আছেন তিনিই তো দেওয়ার মালিক। আমি আপনাদেরকে এই মুহূর্তে ভিডিও বক্তব্য শোনাতে পারবো। সরাসরি বলছে যিনি রসূল তিনিই খোদা। আবার এমন বক্তব্য আছে আমি এখন আপনাদেরকে শোনাতে পারবো, যা আল্লাহর ওলির মর্যাদা তাবাকাত এত উপরে যে তিনি কোনো দাবি করে বসলে আল্লাহর ক্ষমতা নাই সে দাবি বিরুদ্ধে অবস্থান গ্রহণ করা। আবার আরেক মুরিদ বক্তব্য দিচ্ছে, সোশ্যাল মিডিয়াতে শুনলাম, সব রেখে দিয়েছি। বলছে যে ওই দরবারের মুরিদ যদি কেউ হয়ে যায় তার জন্য জান্নাতের গ্যারান্টি আছে। এমনকি কবরে সওয়াল জবাব করার জন্য ফেরেশতা আসবে না, সব জিম্মা পীর গ্রহণ করে ফেলবে। এগুলো মানুষকে বলছে, আর অসংখ্য লোক এগুলো শুনে শুনে সুবহানাল্লাহ বলতেছে। বলা দরকার ছিল নাউজুবিল্লাহ, কি বলা দরকার ছিল? এগুলো বলে বলে সুবহানাল্লাহ বলছে। কয়েকদিন আগে দেখলাম কোন ডিসি অফিসে, কুষ্টিয়াতে সম্ভবত না, হ্যাঁ কুষ্টিয়াতে ডিসি অফিসে মিটিং বসে ডিসি সাহেবের সাথে নিয়ে কোন অ্যাডভোকেট তিনি গাজার পক্ষে কথা বলছেন যে হ্যাঁ লালন শাহর মাজারে যে ভক্তগুলো আছে গাজা করে না, এদেরকে নিয়ে কথা বলতে গিয়ে বলছেন যে গাজার ব্যাপারে একটা পারমিশন থাকা দরকার, যে দীর্ঘদিন যাবত তারা সেবন করে আসতেছে। তো ডিসি সাহেব খুব রাগ হয়েছে, বলে আপনি কে? বলে আমি একজন অ্যাডভোকেট। আপনি অ্যাডভোকেট হয়ে ডিসির সামনে বসে বক্তব্য দিচ্ছেন, মাদকের পক্ষে আপনি কথা বলছেন, এত বড় সাহস আপনি পেলেন কোত্থেকে? তিনি খুব শাসালেন। ডিসি সাহেবের এই অবস্থানটা ভালো লেগেছে, মানে মাদকের পক্ষে অবস্থান গ্রহণ করছে, সেটা আবার অনুমোদন নেওয়ার জন্য প্রকাশ্য দাবি দাবা করছে। গাজার পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আপনাদেরকে এক দুঃখজনক বাস্তবতা শোনায়। ফরিদপুরের যে নুরা পাগলার কবরটাকে ভেঙে তৌহিদি মুসলমানেরা লাশ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই জন্য আমরা মুসলিম সমাজ এই ব্যাপারে মর্মাহত, যত বড় পাপিষ্ঠ ব্যক্তি হোক, সেই পাপিষ্ঠ ব্যক্তি যখন মরে যায় তখন তার লাশের জিম্মা আল্লাহর হাতে চলে যায়। ঠিক কিনা জোরে বলুন? যে ব্যক্তি মরে গেছে তার বিচার করার অধিকার কি আমার আছে? যে মরে গেছে তার বিচার কে করবেন? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃতদেরকে গালমন্দও করো না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, তারা তাদের কৃতকর্মের কাছে পৌঁছে গেছে, ও তার কৃতকর্মের কাছে পৌঁছে গেছে। যদিও এই কথাগুলো আমাদের মুসলিম সমাজের অনেক ব্যক্তিরা আমলে নেয় না, রাজনৈতিক প্রতিহিংসা থাকার পরে এমন বক্তব্য দেয় বিরোধী দলের কোনো ব্যক্তি তার মধ্যে সাথে মিলে নাই, বলা আজকে যদি তাকে সুযোগ থাকতো মরণোত্তর সম্মান যেমন দেয়, মরণোত্তর শাস্তির বিধানও করে, যে তার কবর থেকে উঠায় বিচার করা উচিত। নাউজুবিল্লাহ। রাজনীতিবিদরা এমন বক্তব্য জাতির সামনে বলে যে তার কবর থেকে উঠায় বিচার করা উচিত। যিনি কথা বলছেন তিনি কিন্তু একটু আগে পেশাব করে পানিও নেন নাই, তিনি আবার মরে যাওয়া ব্যক্তির বিচার করছেন। লা তাসুব্বুল আমওয়াত, মৃত ব্যক্তিকে গালি দিও না। ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু, তাদের কৃতকর্মের কাজে ওরা পৌঁছে গেছে। যদি ভালো করে থাকে সে ভালোটা পাবে, খারাপ করে থাকলে সেটাও তারা পেয়ে গেছে। সুতরাং তা নিয়ে আলোচনা করা দরকার। আমি যে পয়েন্টটা বোঝাতে চাই, এই নুরা পাগলার লাশটা লোকেরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, এটা নিয়ে বাংলাদেশের আলেম সমাজ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিশেষ করে মাজার পূজারী যারা আছে বাংলাদেশে, দেখলাম সব এই নুরা পাগলার পক্ষে দাঁড়ায় গেছে। নুরা পাগলা আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলির কবরের সাথে বেয়াদবি করা হয়েছে, মাজার ভাঙা হয়েছে, বড় ধরনের বেয়াদবি করা হয়েছে। কিন্তু এই নুরা পাগলা জীবদ্দশায় যে অসংখ্য কুফরি করলো, ইসলামের বিরুদ্ধাচরণ করলো, শরীয়তকে প্রতিদিন জবাই করলো, এমনকি তার সন্তান বর্তমানে খ্রিস্টান মিশনারির দায়িত্ব গ্রহণ করে খ্রিস্টান ধর্মের প্রচার করে বেড়াচ্ছে। পুরা ফরিদপুরে ওই অঞ্চলটাকে ইসলাম থেকে খারেজ করে দিয়ে কাউকে বেদাতি, কাউকে কাফের, কাউকে খ্রিস্টান বানায় দেওয়ার পায়তারা করছে। এটা নিয়ে কোনো আওয়াজ নাই। প্রশ্ন হচ্ছে
যারা লাশ পুড়িয়েছে তারা যেমন অন্যায় করেছে, এই তাদের অন্তরে ক্ষোভের আগুন জ্বালিয়েছে এই নুরা পাগলা নিজেই। এমনকি তার অনুসারী যারা আছে, কাবার আদলে তার মাজারটা ঘেরাও দেওয়া হয়েছে। কাবাঘর যেভাবে তোয়াফ করা হয়, তার ভক্ত অনুকেলা কবরটাকে কাবাঘরের মতো তোয়াফ করা শুরু করেছে। এবার আপনারাই বলেন, আপনি যদি আপনার চোখের সামনে দেখেন কোনো একটা ভণ্ড, কোনো একটা কাফের, কোনো একটা মুশরিকের কবরকে কাবাঘরের আদলে তৈরি করা হয়েছে, আপনি প্রতিবাদ জানাবেন না? এলাকার লোকেরা প্রতিবাদ জানিয়েছে, প্রশাসনের কাছে বারবার দ্বারস্থ হয়েছে, কিন্তু প্রশাসনের লোকেরা আমলে নেয় নাই। যার জন্য এলাকার লোকের মধ্যে ক্ষোভের আগুন জ্বলেছে, তারা সহ্য করতে পারে নাই, মাটি থেকে 12 ফিট উপরে কবর দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম লঙ্ঘন করে নাই, তাকে মুসলমান বলার সুযোগ আছে? শুধু কি এখানেই শেষ? আমাদের মৃত ব্যক্তিদেরকে কবর দেওয়া হয় উত্তরে মাথা দক্ষিণে পা করে, তাকে দক্ষিণে মাথা দিয়ে উত্তরে পা দিয়ে কবর দেওয়া হয়েছে। এই সমস্ত কর্মকাণ্ডের জেরে এলাকার মানুষ বরদাস্ত করতে না পেরে খুবই রাগে আন্দোলনরত লোকেরা নিয়ন্ত্রণ হারিয়ে নিজেদের আবেগকে কন্ট্রোল করতে না পেরে ওরা আগুন দিয়ে লাশটাকে পুড়িয়ে দিয়েছে। আগুন দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে, এটা নিঃসন্দেহে অন্যায়, আমরা আইন হাতে তুলে নিতে বলি না, কিন্তু ইতপূর্বে আগুন দেওয়ার আগ পর্যন্ত যা করেছে এটা এর থেকে ভয়ঙ্কর অন্যায়। কথা বলেন ঠিক না? সুতরাং আমি যা বুঝাতে চাই সেটা হলো এই, বাংলাদেশের লোকেরা এই সমস্ত পীরদেরকে আল্লাহর ওলি কেন মনে করে? এর কারণ একটা, ওরা বিশ্বাস করে নিয়েছে এই পীরের মধ্যে এমন শক্তি আছে, উনি আমার তাকদীর বদলাই দিতে পারেন, ওনার হাতে আমার সব। এমনকি তারা তো বলেও ফেলে, বাবা তোমার নামে ভাসাইলাম তরি, তুমি পৌঁছায় দিও। নাউজুবিল্লাহি মিন যালিক। এমন অসংখ্য শিরকি বক্তব্য এদের গানের মধ্যে পাবেন, এদের উরসে পাবেন, এদের বক্তৃতার মধ্যে পাবেন। আল্লাহ যেন হেদায়েত দান করে, জোরে কোন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা মুসলমান, বাহ্যিকভাবে আপনি তাকে মুসলমান বলবেন, তাকে মান সাল্লা সালাত আলা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে তাকে মুসলমান বলতে হবে। ওয়াস্তাকবালা কিবলা, তারা আমাদের কেবলাকে কেবলা বানিয়েছে, তাকে আপনি মুসলমান মনে করবেন। সে মারা গেলে তার জানাজার নামাজে হাজির হবেন, তাকে মুসলমান হিসেবে গণ্য করা হবে, তাকে কাফের বলার কোনো সুযোগ নাই। কিন্তু যে ব্যক্তি প্রকাশ্যে নামাজকে গালমন্দ করবে, নামাজকে অস্বীকার করবে, তার জানাজার নামাজ পড়া হারাম। তার জানাজা পড়া কি? তার জানাজায় অংশগ্রহণ করা হারাম। তাকে মুসলমানদের কবরস্থানে মাকবুর মাদফুন করাও হারাম। তাকে আপনি মুসলমানদের কবরস্থানে দাফন করতে পারবেন, কারণ তার মধ্যে বেসিক মুসলমান হিসেবে তাকে গণনা করার জন্য, গণ্য করার জন্য তার বেসিক যে কোয়ালিটি থাকতে হবে সেটা হচ্ছে মান সাল্লা সালাতান, আমাদের মতো তার অন্তপক্ষে নামাজটা পড়তে হবে, আমাদের কিবলামুখী নামাজ পড়তে হবে। এতটুকু যদি না থাকে তাহলে তার মধ্যে বেসিক ইসলামটাও নাই। সুতরাং তাকে মুসলমান হিসেবে গণ্য করাও যাবে না। আল্লাহ যেন শুধু বেসিক ইসলাম নয়, মৌলিক ইসলামের সাথে সাথে ইসলামের ফুরুই শাখাগত যত বিষয় আছে সবগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাওহীদের ব্যাপারে, আল্লাহর একাত্মবাদের ব্যাপারে আমাদের কিছু আকীদা পরিষ্কার থাকা দরকার। আমরা আল্লাহর পরিচয় সম্পর্কে খুব ভালো করে অবগত নই, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। তাওহীদ, আল্লাহকে আমরা এক এবং একক মানি। কোন দিক থেকে? এক হচ্ছে তাওহীদ আর রুবুবিয়্যাহ, ফির রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহকে এক মানা, স্রষ্টা হিসেবে এক মানা। আরেক হচ্ছে তাওহীদ ফিল উলুহিয়্যাহ, মাবুদ হিসেবেও তিনি এক এবং একক। আরেক হচ্ছে তাওহীদ ফিস সিফাত, গুণাবলীর দিক থেকেও তিনি এক এবং একক হিসেবে তাকে আমরা বিশ্বাস করি। আল্লাহ পাকের যে গুণ আছে সেটা আল্লাহ পাকের একক গুণ, ভাগাভাগি করার সুযোগ নাই। আল্লাহ আমাদের স্রষ্টা হিসেবে এক এবং একক, লালনকারী এবং পালনকারী হিসেবেও তিনি এক এবং একক। আমাদের স্রষ্টাকে, লালনকারী পালনকারীকে, এটা হচ্ছে তাওহীদ ফির রুবুবিয়্যাহ। লালনকারী পালনকারী এবং স্রষ্টাকারী, স্রষ্টা একজন, তিনি কে? এটা হচ্ছে তাওহীদ ফির রুবুবিয়্যাহ। আরেক হচ্ছে তাওহীদ ফিল উলুহিয়্যাহ,
মানে মাবুদ হিসেবে ইবাদত পাওয়ার একমাত্র হকদারকে। পৃথিবীতে আমি আর কারোর জন্য ইবাদত করতে পারবো না। এটা হচ্ছে তাওহীদ ফির রুবুবিয়্যাহ। আরেক হচ্ছে তাওহীদ ফিস সিফাত। আল্লাহ পাকের যে গুণাগুলি আছে, ইন্না লিল্লাহি 99 ইসমান, আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম আছে। আল্লাহ পাক তার আপন মহিমায় সমাসীন, আর আল্লাহর গুণের মধ্যে কারো কোনো শরীক নাই। যেমন আল্লাহ পাক রাজ্জাক, আল্লাহ পাক খালেক, আল্লাহ পাক মালিক, আল্লাহ পাক হাদি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদুদ, গফফার, সাত্তার, এগুলো সব আল্লাহ পাকের একক গুণ। এমনকি আল্লাহ পাকের এমন কিছু গুণ আছে, যেমন কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ পাক তার আরশে সমাসীন। আল্লাহ পাকের সিফাত সহ বিশ্বাস করি। আল্লাহ পাকের সিফাত এমন, পৃথিবীর কোন সৃষ্টির সাথে যার কোনো মিল নাই। আল্লাহ আরশে সমাসীন আছেন, এটা আমাদের আকীদা, বিশ্বাস। তবে কেমন অবস্থা আছেন, কোন কাইফিয়াতে আছেন, কোন সূরতে আছেন, সেটা আমাদের জানা নাই। সুতরাং আল্লাহকে আমরা স্রষ্টা হিসেবেও এক মানি, লালনকারী এবং পালনকারী হিসেবেও আমরা এক মানি, মাবুদ হিসেবেও তিনি এক এবং একক। একমাত্র তারই ইবাদত আমরা করি, আর কারো সামনে মাথা নত করব না। এগুলা হচ্ছে আমাদের আকীদার ব্যাপার। কিসের ব্যাপার এগুলো? আকীদার ব্যাপার। এরপরে আমরা আল্লাহ পাকের গুণাবলীতে বিশ্বাস করি, যেগুলো কোরআন সুন্নাহয় বর্ণিত আছে, আমরা সব বিশ্বাস করি। এরপরে আমরা, আমাদের আকীদা হচ্ছে আমানতু বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান আনি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপর ঈমান আনি, ওয়া কুতুবিহি, তার নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনি, ওয়া রুসুলিহি, ঈমান আনি তার প্রেরিত রাসূলগণের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপর আমরা ঈমান আনি আল্লাহ পাকের তাকদীরের উপরে, ভালো মন্দের ফয়সালা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই হয়, এটাও আমরা ঈমান আনি। এগুলো আমাদের আকীদা। এগুলো আমাদের কি আকীদা? এগুলা খুব পরিষ্কার মনে রাখবেন যে ভালো ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ ফয়সালাও আল্লাহর পক্ষ থেকে হয়। আমরা ফেরেশতাদের উপর ঈমান আনি, নাজিলকৃত কিতাব সমূহের উপর ঈমান আনি, এরপরে আল্লাহর উপর ঈমান আনি। আল্লাহ পাকের নাজিলকৃত কিতাবের উপর ঈমান আনার অর্থটা কি? যেমন এখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি তো আল্লাহর নাজিলকৃত কিতাবগুলো বিশ্বাস করেন, বলে হ্যাঁ করি, তাহলে আপনি ইহুদিদের বর্তমান যে পাঠ্যপুস্তক রয়েছে, ধর্মীয় গ্রন্থ, আপনি এর উপর বিশ্বাস রাখেন? আপনি বলবেন না, আমি ওই কিতাবে বিশ্বাস করি যা অবিকৃত ছিল। আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, জাবুর নাজিল হয়েছে। যখন অবিকৃত অবস্থায় ছিল আমরা বিশ্বাস করেছি, কিন্তু এটা বিকৃত হয়েছে বলে কোরআনে কারিমে আয়াত নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পরে ওই সমস্ত কিতাবের উপর শুধু বিশ্বাস আমাদের আছে, কিন্তু সর্বশেষ কিতাবের উপর শুধু বিশ্বাস নয়, আমলের সাথে সম্পৃক্ত হতে হবে একমাত্র আল্লাহ পাকের কোরআনের সাথে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? অন্যান্য কিতাবের উপর আমাদের ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? আর আমলের সম্পর্ক কিসের সাথে? আল্লাহ পাকের কোরআনের সাথে। ঠিক এই জায়গার মধ্যে খ্রিস্টান মিশনারিরা চেষ্টা লাগায় দেয়, মানুষকে বুঝায়। কি বুঝায় জানেন? কয় তোমাদের ঈমান আছে না? কয় ঈমান আছে। তো হ্যাঁ, তো ঈমানে মুজমাল বলো, মুফাসসাল বলো। কয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। তো তুমি তো বললা তার কিতাব সমূহের উপর ঈমান আল্লাহ, তো তুমি বাইবেলের উপর ঈমান আল্লাহ না কেন? দেখেন, সাধারণ মানুষ ধোঁকায় পড়ে যায় যে কত তো সত্য, যে আল্লাহর পক্ষ থেকে যে কিতাব নাজিল হয়েছে তা বিশ্বাস করতে হবে। কিন্তু ও তো জানে না ওদের বাইবেল, নিউ টেস্টামেন্ট আর ওল্ড টেস্টামেন্ট, এটা সেই বাইবেল নয়, এটা সেই নাজিলকৃত ইনজিল নয় যেটা আল্লাহ কোরআন হিসেবে, আল্লাহ পাক কিতাব হিসেবে নাজিল করেছিলেন। এটাকে তারা মন গড়া পরিবর্তন করেছে, পরিবর্তন সাধন করেছে। যেটা ভালো লেগেছে রেখেছে, যা ভালো লাগে নাই বাদ দিয়ে দিয়েছে। পরিবর্তিত কিতাবের উপর আমাদের ঈমানের সম্পর্ক অপরিবর্তিত কিতাবের উপরে, কিন্তু বর্তমানে যেটা আছে সেটা বিকৃত, সেটা মূল ইনজিল নয়। ঠিক কিনা? সুতরাং নাজিলকৃত কিতাবে বিশ্বাস রাখি। ফেরেশতাদের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? বিশ্বাস করি না? দেখা যায় ফেরেশতা, কিন্তু ফেরেশতা আছে, ফেরেশতা আছে। মুশরিকরা বলতো যে ফেরেশতা আছে, ফেরেশতা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ।
ফেরেশতারা আল্লাহর সন্তান। আমরা কি আল্লাহর সন্তান বিশ্বাস করি? আমরা বিশ্বাস করি ফেরেশতারা মাখলুক, এটা আল্লাহ পাকের সৃষ্টি, তারা নূরের তৈরি, তাদের গুনাহ করার কোনো যোগ্যতা নাই। ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর পক্ষ থেকে যা নির্দেশ দেওয়া হয় ওরা সেটাই পালন করে, এটা আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? আর এই কিতাবের উপর যে বিশ্বাস, কোরআনের উপরে, সেই বিশ্বাসটা কি? বিশ্বাস করি আল্লাহ তাআলা মানব জাতি এবং জিন জাতির হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। এটা আমাদের কিতাবের উপর বিশ্বাস, আমাদের ফেরেশতাদের উপর বিশ্বাস, আমাদের আখিরাতের উপর বিশ্বাস আছে না নাই? আমরা এই জীবনটাই চূড়ান্ত জীবন মনে করি না। এগুলো সব হচ্ছে আমাদের আকীদার বিষয়। এরপর সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের ধারণাটা কি? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মানে হচ্ছে কোরআন এবং সুন্নাহকে উপলব্ধি করতে হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা কোরআন সুন্নাহর যেই ব্যাখ্যা বুঝেছেন সেই ব্যাখ্যার আলোকে আমাকে বুঝতে হবে। কোরআন সুন্নাহকে আমার মতো করে বুঝতে হবে না। কোরআন সুন্নাহর যেই ব্যাখ্যা সাহাবীরা বুঝেছেন, যে ব্যাখ্যা তাবেঈরা বুঝেছেন, যেই ব্যাখ্যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন, সেটাই হচ্ছে কোরআনের আসল ব্যাখ্যা। আমার মন গড়া ব্যাখ্যা প্রযোজ্য নয়। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যে আমি সাহাবায়ে কেরামের বুঝের উপর ভিত্তি করে আমি আল্লাহ পাকের কোরআন বুঝি। এগুলো সব হচ্ছে আমাদের আকীদার ব্যাপার। সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তারাও মানুষ ছিলেন, কিন্তু নবীর সান্নিধ্যে তারা এত উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন, আল্লাহ পাক তাদের গুনাহগুলো মাফ করে তাদেরকে মাগফুর ঘোষণা করেছেন। এমনকি সাহাবায়ে কেরামের কাফেলা আমরা তাদেরকে সমালোচনার ঊর্ধ্বে মনে করি, যে সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আকীদার বিষয়ে আমাদেরকে মজবুত থাকার তৌফিক দান করেন। শিরিক থেকে, বেদাত থেকে আল্লাহ পাক আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমা 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেন মেহেরবানি করে আদায় করেন।